আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় গোপালগঞ্জবাসী, গেছেন নি আপনারা ব্যাকে ফাঁসি? এটাই কোনো দরকার ছিল? আপনারা মানববন্ধন করছেন, তারপর যে মিছিল মিটিং করছেন, ভালো কথা। দরকার ছিল জামাই আদর করণের, দরকার ছিল সেনাবাহিনীর গাড়ির মধ্যে আগুন ধরানোর, হেতাগো ফুটকির মধ্যে হানুর বৌডি দি লাড়াছাড়া করানোর। যেন অন হেতাগো কাতুকুতু ছুটি গেছে, অন আন্নগো পুরা কাতুকুতু বাইর করে দিতেছে। দরকার ছিল হুম দরকার ছিল হেতাও গায়ের মধ্যে হাত তোলার। হেতারা তো হেতাও কাজ করতেছে, হেতাও ডিউটি করতেছে। তো দরকার ছিল হেতাগো গাড়ি, হেতাও বাংচুর, হেতাগো উপর নির্যাতন করার। এখন যখন হেতাগো নির্যাতনের প্রতিশোধ লইতেছে, এখন কিল্লাই আন্নগো বাবা গো, মা গো, জেডা গো, চাচা গো, আব্বা গো আওয়াজ সাউন্ড আইতেছে। ওইসব বাতিজারে আর কাগারও কইতাম চাই যে আন্নগো কি আর খাই দেয় কোনো কাম আসিল না? এখন কাগা বদ্ধ হয়ে গেছি নি আন্নার আগা। হ্যাঁ কাকা, আর আগা আইতো না। কি জলাটা না জলে জ্ঞান, তার চেয়ে বড় ব্যথা লাগে। আমি চিন্তা করি যে মিলে গুদাম ঘরের মধ্যে তেল লাগাই ওইছে, গুদাম ঘরের তো এখন শুধু ধোঁয়া বাড়বো, ধোঁয়া ধোঁয়া। बात तो सही है। ওই গুদাম ঘরের তো জিনিস আর হতো না, কারণ যে পরিমাণে আব্বা গো আম্মা গো সাউন্ড আসতেছে, ওই পরিমাণে শুধু ধোঁয়া উঠতেছে পা। আর এর দামড়া হলবান, ওইসব দামড়া হরবানরা কইতাম চাই, যেসব দামড়া হলবানের কারণে মানে একটা কথা আছে না, সহবাসে লোহা বাসে না, সঙ্গ দোষ লোহা বাসে। কিছু কিছু দামড়া হলবানের কারণে বাকি যে বালা দামড়া হলবান আছিল সেগুলো লোহা বাসি গেছে। সহদোষে না, সঙ্গ দোষে লোহা বাসে, এরকম হয়েছে আর কি। কিছু কিছু দামড়া হলবানের কারণে বাকি কিছু দামড়া হলবানের অবস্থা খারাপ। আর জেলারে কোনো খারাপভাবে দেখতেছি না, জেলারে কোনো খারাপভাবে কিছু করতেছি না। শুধু কইতেছি ওইসব দামড়াগুলোর, যেসব দামড়াগুলোর দরকার ছিল সেনাবাহিনীর উপর হাত তোলার, দরকার ছিল এরকম নির্যাতন করার, হেতাগুর উপরে হেতা গাড়ি ভাঙচুর করার। এখন এবার নেও ঠেলা, ঠেলার নাম বাবাজি। এবার আব্বা বলানোর পরও কোনো লাভ হতো না, দুলাভাইও বলাইলো কোনো লাভ হতো না, তালতো বোনের জামাই বলাইলো। এটা হচ্ছে হালা দুলাভাই আদর। পিসা মারতাম বলি, এটা তোরা মার হোটেলে খাই বাপের কোলে ঘুম যায়, তোকে কি সাধারণ জ্ঞান নাই কেন? অসাধারণ জ্ঞান, সব সব অসাধারণ। বাহ বাহ, সেই সাথ। তুমি আছো যতদিন সেটে যাব ততদিন, ছাটাছাটির দিন শেষ। এবার হচ্ছে সোনার বাংলাদেশ। আসো সবাই মিলে একটু মলম লাগাই দিই। আর যদি অবশ্যই মলম লাগিয়ে থাকে, ইনবক্সে কিন্তু যোগাযোগ করিয়ে মলম লাগাই দিই, কোনো সমস্যা নাই। মলম ফ্রি, কিন্তু এখন ফ্রি সার্ভিস তো দিতেছে। আবার কিছু কিছু বড় ভাই আর কিছু কিছু সহসভাপতি যেতারা, হেতারা লাইভে এসে বলতেছে যে গোপালগঞ্জের উপরে যে সেনাবাহিনীর এত এরকম করে নির্যাতন চালাইতেছে, আপনারা এখন কোথায়, ছাত্রছাত্রীরা কোথায়? কেন ভাইয়া, যে সময় গোপালগঞ্জের মানুষরা সেনাবাহিনীর উপরে নির্যাতন চালাইছে, গাড়ি ভাঙচুর করছে, হেতাও গাড়িতে আগুন ধরাই দিছে, ছাত্রছাত্রী এমনকি অসহায় মানুষের উপর নির্যাতন করছে, ওই সময় আপনি কোথায় ছিলেন ভাইয়া? ওই সময় কি আপনি আপনার নাকের মধ্যে সরিষার তেল লাগাই আর আপনার গুদাম করার মধ্যে নাইলের তেল লাগাই কি আপনি ঘুমিয়েছিলেন ভাইয়া? ও আমার মনে হয় শ্বশুর বাড়িতে মনে হয় নাইলে হৃদয় খাইছেন কেন, এই কারণে ঘুম একটু বেশি চলিয়েছিল কেন ভাইয়া? ওইসব ভাইয়ারা কইতাম চাই প্রতিবাদ জানান ঠিক আছে, কিন্তু আগে দিই অন্যায় আর ন্যায় দোনোটা জানি হুনি, তারপর জানাই কার অন্যায় কার ন্যায়, বুঝছেন? শুধু একমুখী লাড়ি গেলে দৌড় মারলে হইতো না, বুঝছেন? জোয়াজ যেদিকে বাটা সেদিকে দিলে হইতো না। আগে দিয়ে দেখেন যে জোয়ার কোন দিকে, বাটা হইব কোন দিকে, বুঝছেন নি? আর অন্যায়ের প্রতিবাদ জানানোর ভালো কথা, কিন্তু জানে বুঝি জানান যে অন্যায় কে করছে, আগে কারো প্রতিবাদ করা উচিত, বুঝছেন ভাইয়া? ওইসব ভাইয়ারা কইতাম চাই লাল সালাম। হিসা মারতাম বলে তো রাগ করে।